নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ঠাকুরবাড়ির একটি মাছের রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি আমার ঠাকুরবাড়ি দই মাছ। এই রেসিপিটি আমি পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুরবাড়ির সিরিজ থেকে নিয়েছি। তো এই রেসিপিটি আমি কিভাবে বানাই চলো দেখে নাও। প্রথমে আমাদের লাগছে রুই মাছ। এখানে তোমরা চেষ্টা করবে বেশ ভালো সাইজের পাকা রুই মাছ ব্যবহার করার জন্য। রেসিপির জন্য আমি 5 পিস রুই মাছ নিয়েছি। একটা মাঝারি সাইজের আলু প্রেসারে সিদ্ধ করে নিয়ে সেটা আমি চাকা চাকা করে কেটে নিয়েছি। হাফ কাপ টক দই, 5 পিস মাছের জন্য হাফ কাপ টক দই লাগবে। এরপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। মিডিয়াম সাইজের পেঁয়াজ হলে 2টো নেবে। এরপর লাগছে আমাদের পরিমাণ মতো নুন, লাগছে আদা বাটা। এখানে আমি হাফ ইঞ্চি আদা বেটে রেখেছি। নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, এটা আমি চিড়ে রেখেছি। এরপর লাগছে আমাদের গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি মাছগুলো নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তোমরা চাইলে এখানে লেবুর রস ও গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো। মাছগুলো ম্যারিনেট করার সময় আমি কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার করছি না। আর একটা কড়াই গরম করে তাতে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তোমরা চাইলে রেসিপিটা সাদা তেলেও করতে পারো। এরপর তেল গরম হয়ে যাওয়ার পর আমি একে একে মাছগুলো দিয়ে দেব। এগুলো খুব একটা কড়া করে ভাজার দরকার নেই, হালকা লালচে হয়ে গেলে এপিট ওপিট আমাদের মাছগুলো তুলে নিতে হবে। একটা দিক হয়ে যাওয়ার পর আমি অপর সাইডটাও উল্টে দেব। দেখো তো মাছগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলো একে একে তুলে নেব। আর ওই একই তেলের মধ্যে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম চাকা চাকা করে, সেই আলুগুলো হালকা লালচে করে এপিট ওপিট ভেজে নেব। তোমরা চাইলে এই সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে পারো। একটা সাইড হয়ে যাওয়ার পর আমি অপর সাইডটাও উল্টে দিচ্ছি। এরপর লালচে হয়ে গেলে আমি আলুগুলো সব তুলে নেব। এই সময় তোমরা চাইলে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে পারো। তো এরপর আমি ওই তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে লালচে করে ভেজে নেব। এরকম পেঁয়াজের বেরেস্তা করো, সেই রকম করেই এই পেঁয়াজটা ভাজবে। খেয়াল রাখবে পেঁয়াজটা যাতে খুব বেশি না পুড়ে যায়। এরকম হালকা লালচে ভাব হয়ে গেলেই আমাদের পেঁয়াজগুলো তুলে নিতে হবে। পর একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি হাফ কাপ টক দই, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা, পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটাই আমাদের রান্নার মেন মশলা হিসেবে ব্যবহার করা হবে। তো দেখো আমাদের রেডি হয়ে গেল মশলাটা। কড়াইতে 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। তার জন্য নিয়েছি 2টো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 2টো তেজপাতা। মশলা থেকে গন্ধ ছেড়ে এলে যে মশলাটা রেডি করে রেখেছিলাম দইয়ের মিক্সচারটা, সেই মশলাটা দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই কষতে হবে। মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ আমাদের মশলাটা কষে নিতে হবে। মশলাটা যাতে নিচে না লেগে যায় তার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ বাটি ধোয়া জল, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি যে আগে থেকে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই পরিমাণ ঝালটা দেবে। মশলাটা বেশ খানিকক্ষণ কষে নেওয়ার পর যখন উপর থেকে তেল ছেড়ে আসবে তখন এতে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল। তোমরা এখানে যে যেরকম ঝোল রাখতে চাও সেরকম জল দেবে। এই রান্নাটায় খুব বেশি ঝোল রাখার দরকার নেই, হালকা মাখা মাখা হবে। তার জন্য 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। রেখে দেওয়ার পর মশলার সাথে মাছ আর আলুগুলো ভালো করে মিশিয়ে নেব। তার জন্য হালকাভাবে মাছগুলো উল্টে দিতে হবে। খেয়াল রাখতে হবে মাছ আলু যাতে ভেঙে না যায়, তার জন্য হালকা হাতে মাছ আর আলুগুলো আমাদের উল্টে নিতে হবে। এরপর মাছগুলো উল্টে নেওয়ার পর 5 থেকে 10 মিনিট আমাদের ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমাদের মিডিয়ামে করে রাখতে হবে। খুব বেশি জোরে দেওয়ার দরকার নেই, তাতে মশলাটা নিচ থেকে লেগে যেতে পারে। তোমরা নুনটা চেক করে নেবে, যদি তোমাদের নুন কম হয় তো এই সময় নুনটা দিয়ে দেবে। দিয়ে
10 থেকে 15 মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা খুলে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, এরপর দেবো গরম মশলা গুঁড়ো। তোমরা চাইলে গরম মশলাটা স্কিপ করতে পারো। এরপর 1 চামচ পরিমাণ ঘি দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে দিলেই আমাদের রেডি হয়ে যাবে ঠাকুরবাড়ির দই মাছ। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে ওটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও আমার সব ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তোমাদের কাছে যদি কোনো রিকোয়েস্টেড রান্নার ভিডিও থাকে তাহলে কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি তোমাদের সেই রেসিপিগুলো করে দেখানোর চেষ্টা করব। যদি কোনো গেস্ট আসে তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো, প্রশংসা কিন্তু অবশ্যই পাবে। বাড়ির এই দই মাছ গরম গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে সার্ভ করতে পারবে। হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। তো আজকের মতো বিদায় বন্ধুরা।